ওম গাম গণপতে নমঃ। ভাগ্য আপনাদের পথ দেখায়, কিন্তু সেই পথে চলার সিদ্ধান্ত সম্পূর্ণই আপনাদের। আজকের দিনটিকে আরো সুন্দর এবং সফল করতে তুলতে জেনে নিন গ্রহ নক্ষত্রের ইঙ্গিত। আপনার রাশিফল আপনাকে সঠিক দিশা দেখাতে সহায়ক করবে। আজ 28 আগস্ট 2025 বৃহস্পতিবার, পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 11ই ভাদ্র 1432 বঙ্গাব্দ। আজকের তিথি রয়েছে শুক্লা সপ্তমী তিথি, রাত্রি 8টা বেজে 24 মিনিট পর্যন্ত। তারপর অষ্টমী তিথির আরম্ভ হবে। আজকের নক্ষত্র রয়েছে বিশাখা নক্ষত্র, অপরাহ 4টে বেজে 9 মিনিট পর্যন্ত। তারপর অনুরাধা নক্ষত্র আরম্ভ হতে চলেছে। আজকে রয়েছে কৃষ্ণপক্ষ। আজকের যোগ থাকছে প্রীতি যোগ, রাত্রি 10টা বেজে 5 মিনিট পর্যন্ত। তারপরে আয়ুষ্মান যোগের সূচনা হবে। আজকের করণ রয়েছে বণিজকরণ, সকালবেলা 7টা বেজে 35 মিনিট পর্যন্ত। তারপর বৃষ্টিকরণ রাত্রি 8টা বেজে 24 মিনিট পর্যন্ত। তারপরে বপকরণের সূচনা হবে। আজকে সূর্যদেব উদিত হবেন সকালবেলা 5টা বেজে 25 মিনিটে প্রায়, এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যাবেলায় 5টা বেজে 59 মিনিটে। আজকে চন্দ্রদেব উদিত হলে চলেছেন সকালবেলা 11টা বেজে 42 মিনিটে, এবং চন্দ্রদেব অস্ত যাবেন রাত্রিবেলা 10টা বেজে 50 মিনিটে। আজকের অশুভ সময় রাহুকাল দুপুরবেলা 1টা বেজে 26 মিনিট থেকে দুপুরবেলা 2টো বেজে 50 মিনিট পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে। আর আজকে রয়েছে বারবেলা, সকালবেলা 8টা বেজে 34 মিনিট থেকে সকালবেলা 10টা বেজে 8 মিনিট পর্যন্ত। আজকে কালবেলা থাকতে চলেছে দুপুরবেলা 2টো বেজে 50 মিনিট থেকে অপরাহু 4টে বেজে 24 মিনিট পর্যন্ত। আজকে যাত্রার দিক, যাত্রার জন্য দিনটি শুভ, কিন্তু দক্ষিণে যাত্রা না করাই ভালো। সার সংক্ষেপ, আজকের দিনটি ধর্মীয় কাজের জন্য বেশ শুভ, বিশেষ করে দেবী পুজো এবং ব্রত পালনের জন্য এই দিনে তাৎপর্য রয়েছে। তবে রাহুকাল এবং অশুভ সময়গুলো এড়িয়ে চলা উচিত। কোনো বড় কাজ বা যাত্রা শুরু করার আগে নির্দিষ্ট পঞ্জিকা দেখে নেওয়াই আপনাদের জন্য শ্রেয় হবে। বৃষ রাশি টরাস, 28 আগস্ট 2025 বৃহস্পতিবার, বৃষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ চন্দ্র দিনের প্রথম ভাগে আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে তুলা রাশিতে এবং অপরাহুর পর সপ্তম ঘরে বৃশ্চিক রাশিতে অবস্থান করবে। ষষ্ঠ ঘরে চন্দ্রের কাজ এবং স্বাস্থ্যের প্রতি মনোযোগ বাড়ানোর ইঙ্গিত দেয়। অন্যদিকে সপ্তম ঘরে চন্দ্র সম্পর্ক এবং অংশীদারিত্বের উপর প্রভাব ফেলবে। আপনার চতুর্থ ঘরে রবির শক্তিশালী অবস্থান পারিবারিক সুখ এবং মানসিক শান্তিতে সহায়ক করবে। দিনের অধিপতি বৃহস্পতি হওয়ায় জ্ঞান এবং সঠিক সিদ্ধান্তের মাধ্যমে আপনি অনেক বাধা অতিক্রম করে তুলতে পারবেন। কেমন কাটতে চলেছে দিনটি? আজকের দিনটি আপনার জন্য একটি পরিবর্তনশীল দিন হিসেবে চলবে। দিনের প্রথম ভাগে আপনাকে কর্মক্ষেত্রে বা দৈনন্দিন জীবনে কিছু বাধার সম্মুখীন হতে পারে। সামান্য স্বাস্থ্য সমস্যা বা সহকর্মীদের সাথে মতবিরোধের দেখা দিতে পারে। তবে দিনের দ্বিতীয় ভাগ থেকে পরিস্থিতি উন্নতি হবে এবং আপনি ব্যক্তিগত এবং মানসিক সম্পর্কের দিকে বেশি মনোযোগ দেবেন। ধৈর্য এবং বুদ্ধিমত্তার সঙ্গে চললে দিনটি আপনার অনুকূলেই আসবে। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আজ আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হতে পারে। কাজের চাপ বাড়বে এবং সহকর্মীদের সঙ্গে ছোটখাটো ভুল বোঝাবুঝি হতে পারে। নিজের কাজে মনোযোগ দিন এবং বিতর্ক এড়িয়েই চলুন। দিনের শেষে পরিস্থিতি আপনাদের অনুকূলেই আসবে এবং আপনার কাজের প্রশংসা হতে চলেছে। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? যারা ব্যবসায় আছেন তাদের জন্য দিনটি শুরুটা কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। কর্মচারী বা প্রতিপক্ষের কারণে কিছু সমস্যা দেখা দিতে পারে, তবে বিকেল থেকে সময় ভালোই হবে। নতুন কোনো অংশীদারি চুক্তি বা ব্যবসায়িক আলোচনার জন্য সন্ধ্যাটা বেশ অনুকূল থাকবে। আর্থিক লেনদেনের সময় সতর্কতা অবলম্বন করুন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? ছাত্রছাত্রীদের আজ পড়াশোনায় মনোযোগ দিতে কিছুটা অসুবিধে হতে পারে। মানসিক চঞ্চলতা এবং স্বাস্থ্যগত কারণে মনোযোগের ঘাটতি দেখা দিতে পারে। একটি নির্দিষ্ট রুটিন মেনে চলুন এবং কঠিন বিষয়গুলো দিনের দ্বিতীয়ার্ধে পড়ার চেষ্টা করুন। একাগ্রতা বাড়াতে ধ্যান বা প্রাণায়াম করলে
উপকারী পাবেন। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? ফিন্যান্সের দিক থেকে দিনটি আপনাদের মিশ্র ফলদায়ক। ষষ্ঠ ঘরে চন্দ্রের অবস্থানের কারণে দিনের শুরুতে স্বাস্থ্য বা আইনি বিষয়ে অপ্রত্যাশিত খরচ হতে পারে। ঋণ নেওয়া বা দেওয়া থেকে বিরত থাকুন। তবে দিনের শেষে জীবনসঙ্গী বা ব্যবসায়িক অংশীদারির মাধ্যমে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। ভেবেচিন্তে খরচ করলে আর্থিক স্থিতিশীলতা বজায় থাকতে চলেছে। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের সম্পর্কের জন্য দিনটি শুরুটা সামান্য প্রতিকূল হতে পারে। সঙ্গীর সঙ্গে কোনো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি বা তর্ক হওয়ার আশঙ্কা রয়েছে। শান্ত থাকুন এবং সঙ্গীর কথা শোনার চেষ্টা করুন। বিকেল থেকে সম্পর্কের উন্নতি হবে এবং একে অপরের সাথে সময় কাটানোর সুযোগ পাবেন। পারিবারিক জীবন দিনটি কেমন? পারিবারিক জীবন মোটের ওপর ভালোই থাকবে। চতুর্থ ঘরে রবির প্রভাবে পরিবারের সদস্যদের, বিশেষ করে মায়ের সঙ্গে আপনাদের সম্পর্ক সুমধুর হবে। বাড়ির পরিবেশ শান্তিপূর্ণ থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে দিনের শেষে বোঝাপড়া আরও গভীর হবে। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? স্বাস্থ্যের প্রতি আজ বিশেষ মনোযোগ দেওয়া জরুরি। দিনের প্রথমার্ধে পেটের সমস্যা, বদহজম বা ঋতু পরিবর্তনের কারণে ছোটখাটো অসুস্থতা দেখা দিতে পারে। কাজের অতিরিক্ত চাপে মানসিক ক্লান্তিও আসতে পারে। সঠিক সময়ে খাদ্য দাওয়া করুন এবং পর্যাপ্ত বিশ্রাম নিন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সাদা। শুভ সংখ্যা 6। প্রতিকার, দিনটিকে শুভ এবং বাধামুক্ত করতে সকালে স্নানের পর মাতা লক্ষ্মীর পুজো করুন এবং তাকে সাদা ফুল এবং পায়েস অর্পণ করুন। এটি আপনার আর্থিক এবং মানসিক শান্তি বৃদ্ধিতে বহু গুণে সহায়ক করবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 28শে আগস্ট 2025 বৃহস্পতিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে হলদিয়া অঞ্চলে, যেটা কিনা সমুদ্রের কাছাকাছি অঞ্চল হওয়ায় এখানে জোয়ার ভাটার প্রভাব সরাসরি এবং আগে অনুভব হয়। আজকের দিনে যে হলদিয়া অঞ্চলে প্রথম ভাটাটি হতে চলেছে ভোর রাতে 2:10 নাগাদ এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলায় 8:25 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে দুপুরবেলা 2:45 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হতে চলেছে রাত্রিবেলা 8:50 নাগাদ। আজকে কলকাতায় গার্ডেন রিচে খিদিরপুর অঞ্চলে যে প্রথম ভাটাটি হতে চলেছে সকালবেলায় 6:30 নাগাদ এবং প্রথম জোয়ারটি হবে দুপুরবেলা 12:20 দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে সন্ধেবেলায় 6:55 প্রায় এবং দ্বিতীয় জোয়ারটি হতে চলেছে যেটা কিনা মধ্যরাতে পরের দিন হবে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।